দীর্ঘ ১৩ বছর ধরেও যেই দোয়া কবুল হয়নি, ইস্তেগফারের মাধ্যমে অলৌকিকভাবে সেই দোয়া কবুল হয়ে গেল। চলুন, আমি খালিদ হাসান আজকের এই দোয়া কবুলের গল্পটি আপনাদের সঙ্গে হুবহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। গল্পের শুরুতে তিনি লিখেছেন, ১৩ বছরেরও বেশি সময় ধরে আমি বয়ে বেরিয়েছি অপূর্ণ স্বপ্নের ভার। আমার চারপাশের মানুষদের মাতৃত্বের আনন্দ উপভোগ করতে দেখেছি, আর আমি দাঁড়িয়ে থেকেছি একপাশে, নিঃশব্দে ভেঙে পড়েছি। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরেছি, চিকিৎসা নিয়েছি, হাজার হাজার টাকা খরচ করেছি, কিন্তু প্রতিটি চেষ্টার ফল হয়েছে আরও ব্যথা, আরও শূন্যতা। একদিন ডাক্তার আমাকে জানালেন, সবচেয়ে ভয়াবহ কথা, আপনি কখনো মা হতে পারবেন না, এ আশা ছেড়ে দিন। সে বাক্য আমার পৃথিবী ভেঙে দিল। আমি মনে করলাম আমার শরীর যেন আমাকে বিশ্বাসঘাতকতা করেছে, আমি যেন অজানা কোনো অপরাধের শাস্তি পাচ্ছি। কিন্তু ঠিক সে অন্ধকার মুহূর্তেই আমি খুঁজে পেলাম আশার আলো, আল্লাহর কাছে ফিরে যাওয়ার আলো। আমি জানতে পারলাম ইস্তেগফারের শক্তি এবং সালাতুদ দোহা নামক এক সহজ সুন্নাত নামাজের ফজিলত, যা সূর্যোদয়ের পর থেকে জোহর পর্যন্ত পড়া যায়। তখন আমি সিদ্ধান্ত নিলাম, আমি আর দুনিয়ার দুয়ারে নয়, বরং সেই সৃষ্টিকর্তার দুয়ারে কড়া নাড়ব, যিনি সব কিছুর মালিক। প্রতিদিন সকালে আমি সালাতুদ দোহা পড়তে শুরু করলাম। প্রতিটি সিজদায় আমি আমার ভাঙা মন ঢেলে দিলাম। আর একদিনও আমি ইস্তেগফার ছাড়া কাটাইনি। কেবল মুখে নয়, বরং অন্তরের গভীর থেকে আমি ইস্তেগফারের আমল করতাম। আর আল্লাহর কসম, কয়েক মাসের মধ্যেই যে শরীর নিয়ে ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছিলেন, সেই শরীরই হয়ে গেল এক সুন্দর সুস্থ সন্তানের আশ্রয়স্থল। আমার আল্লাহ দোয়া কবুল করলেন, শুধু একটি সন্তানই দিয়ে নয়, বরং আমাকে দিলেন শিফা, তার নৈকট্য আর এক অটল ঈমান। যদি আপনিও আজ প্রতীক্ষার মাঝে থাকেন, হৃদয় ভাঙা অবস্থায় থাকেন বা নিরাশ হয়ে যান, তাহলে এটি আপনার জন্যে আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা। আল্লাহর দিকে ফিরে যাওয়ার শক্তিকে কখনো হেলাফেলা করবেন না। তিনি আপনার ডাক শোনেন, আপনার কষ্ট দেখেন, আর তিনি কখনো তাদের পরিত্যাগ করেন না যারা আন্তরিকভাবে তার দিকে ফিরে যায়। তাই চালিয়ে যান আপনার দোয়া এবং ইবাদত, আন্তরিকতা ও বিশ্বাসের সাথে, কারণ যখন আল্লাহ বলেন হয়ে যাও, তখনই সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ। শুনলেনই তো দোয়া কবুলের গল্পটি, কত পাওয়ারফুল একটি দোয়া কবুলের গল্প। আপনাকে কোন জিনিসে ইস্তেগফারের আমল করা থেকে বিরত রেখেছে, কোন জিনিস আপনাকে ইস্তেগফারের আমল করতে দিচ্ছে না, আপনি কেন ইস্তেগফারের আমল করছেন না? আপনি তো শুনছেন সব দোয়া কবুলের গল্পগুলো। ইস্তেগফারে একমাত্র আমল যেটার দ্বারা দুনিয়ার সব সমস্যার সমাধান হয়। ইস্তেগফারে একমাত্র আমল যে আমলের দ্বারা আপনি যে কোনো জিনিস দুনিয়াতে চাইছেন সেটা পেতে পারেন এই আমলের দ্বারা। তাই আর দেরি না করে আজকে থেকেই ইস্তেগফারের আমল শুরু করে দিন। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি।